এই লোকমানের বংশ পরিচয় হচ্ছে লোকমান বিন বাউর বিন নাখুর। এই লোকমান হাকিমের পিতার নাম হচ্ছে বাউর, বাউরের পিতার নাম হচ্ছে নাখুর। এই নাখুর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ভাই। ইব্রাহিম আলাইহিস সালামরা তিন ভাই, হারান, নাখুর, ইব্রাহিম। বড় ভাই হারান, মেজ ভাই নাখুর, ছোট ভাই ইব্রাহিম। এই লোকমান ইবনে বাউর ইবনে নাখুর। তো লোকমানের পিতার নাম হলো বাউর, তার পিতার নাম হলো নাখুর, ইব্রাহিম আলাইহিস সালামের মেজ ভাই। তো এই লোকমানের নামে আল্লাহ কোরআন পাকে সূরা নাযিল করেছেন। তার কারণ এই লোকমানকে আরবের লোকেরা চিনে। ইনি ওই অঞ্চলেরই লোক ছিলেন, আরব দেশে তার পরিচিতি আছে। তো আরবের মুশরিকরা বলতো যে নবীরা তো সব এক দলের মানুষ, তারা এক কথা বলে, কিন্তু এই কথা নবীরা ছাড়া কি অন্য কেউ বলে? তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে দেখায় দিলেন যে নবীরা ছাড়াও অন্য মানুষেরাও এই কথা বলে যে এক আল্লাহ, আল্লাহর শরীক নাই, এবং বিধান যেটা নবীরা বলে সেটা নবীরা ছাড়া অন্য মানুষরাও বলে। তো এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান নামক সূরা তিনি নাযিল করেছেন। তো আল্লাহ বলেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহই জানেন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলি বিজ্ঞানময় কিতাবের আয়াত। এই যে আপনারা এখন শুনতে যাচ্ছেন, এগুলি বিজ্ঞানময় কিতাবের আয়াতসমূহ, এবং এগুলি কি হুদান, পথ নির্দেশ, রহমাতান এবং দয়া, লিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য। তাদের জন্য এই আয়াতগুলি হেদায়েত, পথ নির্দেশ এবং দয়া। এখন মুহসিনিন কারা, তাদের বিবরণ আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। এই সূরা বাকারায় যেরকম আমরা পড়েছি যে হুদাল লিল মুত্তাকিন, আবার আল্লাহ মুত্তাকিন কারা, এখানেও ঠিক মুহসিনিন। তো মুহসিনিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে, ওই উতুনা যাকাতা, এবং যাকাত আদায় করে, অহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, সাথে সাথে তারা পরকালে বিশ্বাস করে। সালাত কায়েম করে, যাকাত আদায় করে, সাথে সাথে তারা দ্বিতীয় জীবন আমাদের আছে পরকাল, এটাই তারা বিশ্বাস করে। তো সালাত কায়েম সম্পর্কে তো আপনারা অনেক কথা শুনেছেন, অনেক কথাই জানেন। সালাত ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। এই সালাতকে প্রতিষ্ঠিত রাখতে হবে, জামাতে সহিত নামাজ, ওয়াক্ত মতো নামাজ পড়া, সঠিকভাবে সালাত আদায় করা। এবং সালাত এমন একটা ইবাদত যে আল্লাহর রসুল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এটা পৃথিবীতে একইভাবে প্রতিষ্ঠিত আছে। ব্যবধান যেটা, ওটা কোনো ব্যবধান না। আপনি রফায়দান করলেন কি করলেন না, বা হাত উপরে কি নিচে, এটা কিছু না। সালাত একই, 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ, সারা পৃথিবীর মানুষ একই সালাত আদায় করছে। তো নবী রাসূলদের চরিত্র অক্ষুণ্ণভাবে পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন, এটা কোরআনে আল্লাহ বলেছেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন। সূরা শুআরার মধ্যে একই জায়গায় কয়েকটা আয়াত আছে যে তার সুনাম সুখ্যাতি আমি পরবর্তীদের মধ্যে আমি প্রতিষ্ঠিত করেছি। নবীদের সুনাম সুখ্যাতি আল্লাহ পরবর্তীদের মধ্যে প্রতিষ্ঠিত রাখেন বলেই তাদের জীবন, তাদের চরিত্র, তাদের আলোচনা, এগুলোই মানুষ ভুল করে না। ভুল করলেও একজনে করলে একজন সংশোধন করে দেয়, এটা ভুল থাকে না। এই জন্য আল্লাহ রাসূল যে নামাজ পড়েছেন, আমরা পৃথিবীর সেই নামাজই পড়ছি। এ ব্যাপারে মনের মধ্যে সন্দেহ উপস্থিত করা ঠিক হবে না। সন্দেহ আসলে লাহাওলা করবেন। এই 3টা কথা এখানে বলা হয়েছে। এরপর সামনে আল্লাহ বলেন উলাইকা আলা হুদা মির রাব্বিহিম, এই লোকগুলি তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। রব যে পথ নির্দেশ করেছেন, এই লোকগুলি সেই পথ নির্দেশের উপরে প্রতিষ্ঠিত আছে। উলাইকুমুল মুফলিহুন, এবং এই লোকগুলি জয়যুক্ত হবে।
ঘোষণা করলেন, আল্লাহ এরা জয়যুক্ত হবে।